নমস্কার বন্ধুরা, ঘুরতে ঘুরতে ঘুরপথে আপনাদের স্বাগত। আমি সৌরাঙ্ক, আর এখন আমি রয়েছি নৌকায়। আর এই নৌকাটা রয়েছে খাড়িতে, আর খাড়িটা হলো সুন্দরবনে। খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি, সকাল সকাল ট্রেন ধরলেই পৌঁছে যাওয়া যায় সুন্দরবন। এখানে যে নদীটা দেখছেন সেই নদীটি হলো মাতলা নদী, এবং যে ব্রিজে আমরা রয়েছি সেই ব্রিজটি হলো মাতলা ব্রিজ। নদীর পাশে যে দ্বীপটি শুরু হচ্ছে সেই দ্বীপটি হলো সুন্দরবনের প্রথম দ্বীপ। আপনারা তো জানেনই সুন্দরবন অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। সুতরাং ট্রেন থেকে ক্যানিংয়ে নেমেই চেপে বসলাম ম্যাজিক গাড়িতে। ভাড়া ছিল মাত্র 50 টাকা। কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো আরেকটি ব্রিজ। এটা হলো বাসন্তী ব্রিজ, আর এই নদীটা হলো বাসন্তী নদী। এটা বিদ্যাধরী নদীরই আরেকটি অংশ। আর এই বাসন্তী ব্রিজের মাধ্যমে আমরা একটি দ্বীপ পার করে পরবর্তী দ্বীপের দিকে এগিয়ে চললাম। তবে আমরা কিন্তু সকাল সকাল ট্রেন ধরতে পারিনি, ট্রেন ধরতে একটু দেরি হয়ে গিয়েছিল। সুতরাং সেই দিনের মতো ঘোরার সময় আমাদের কম ছিল। আর ক্যানিং স্টেশন থেকে সুন্দরবনের শেষ গ্রাম ঝড়খালি পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা। অবশেষে ঝড়খালি পৌঁছতে বিকেল হয়ে গেল। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে চেপে বসলাম অটোতে এবং রওনা দিলাম ঝড়খালিরই একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে, সেটা হলো বালিখাল। যখন আমরা বালিখালে পৌঁছলাম তখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছে। গিয়ে দেখলাম সেখানে কিছু জেলে বড় বড় কান মাগুর ধরেছে। অর্থাৎ সেই কান মাগুর দেখে সেদিনকের মতো যাত্রাকে ইতি ডেকে আমরা হোটেলে পৌঁছে গেলাম। পরদিন সকাল সকাল বেরিয়ে পৌঁছে গেলাম ভেড়ির কাছে কাঁকড়া ধরা দেখতে। ভেড়ির জল আগে অন্য জায়গায় ফেলে তারপর এই ভেড়ির কাদার মধ্যে নেমে গর্তে হাত ঢুকিয়ে কাঁকড়া ধরতে হয়। এই কাঁকড়াটা এত বড় কাঁকড়া পেলেন? হ্যাঁ, দেখানো একটু। দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কিন্তু যথেষ্ট বড়। এই কাঁকড়াগুলোকে বলা হয় মাড ক্র্যাব। এই কাঁকড়াগুলোকে প্রথমে কাদা থেকে তুলে তারপর পরিষ্কার জলে নিয়ে গিয়ে সেটাকে ধোয়া হয়। ধুয়ে পরিষ্কার করে সেটাকে বেঁধে ঝুড়িতে ফেলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। তারপর আর দেরি না করে মা বনদেবীর আশীর্বাদ নিয়ে সোজা উঠে পড়লাম নৌকোতে। নৌকো করে খাঁড়ি দিয়ে বেরিয়ে আমরা উঠে পড়লাম মাঝ নদীতে। কোন নদীতে বিদ্যাধরী আর মাতার মাঝখানে যে জয়েন্টটা সেখানে আমরা রয়েছি। তো যাই হোক, কলকাতার সাথে কথা বলে নৌকাটার ব্যবস্থা করতে পেরেছি। তো আজকে আমরা নৌকায় মাছ ধরবো, মাছ ধরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ওই দুপুর বিকেল নাগাদ আমরা ফিরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে আনন্দ করি। আশা করছি আপনারাও সেই আনন্দের আশা রাখেন। এই হচ্ছে জঙ্গল। আমরা এসছি একদম সেই ওই দিক থেকে এসে আমরা এই সোজাসুজি যাব। সোজাসুজি গিয়ে এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে ঢুকবো। আর এখানে নদীতে মাছ ধরবো, দেখা যাক কি মাছ পাই। সঙ্গে দাদারাও আছে, তারাও সঙ্গে মাছ ধরবে, আমরাও হাত ধরুন ফেলবো। যাই হোক, এই দিকে হচ্ছে মাতলা আর ঠিক উল্টো দিকে বিদ্যাধরী। আর এখান থেকে সোজা যদি যাই, মানে একদম সোজা যেখানে দিগন্ত কিছু দেখা যাচ্ছে না, তো সোজা গেলে সমুদ্র। আর ঠিক সমুদ্র ডান হাতে পড়বে বকখালি। হ্যালো।
জঙ্গলে ঢুকেছি। জঙ্গলে একটা ছোট খাড়ির মধ্যে দিয়ে আমাদের নৌকোটা যাচ্ছে। তো এইটা হলো সেই খাড়ি। জায়গাটা জায়গা গরম হয়ে আছে। হ্যাঁ, এইসব জায়গায় ঢোকা যাবে না। বুঝতে পারছেন তো জঙ্গলের ভিতরটা কতটা মেসমারাইজিং। চারপাশে মানে বলতে গেলে এটা অ্যাকচুয়ালি জোয়ার হয়েছে বলে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো গাছ ভেজে এতদূর পর্যন্ত, অর্থাৎ এখানে আরো অনেক হাইটে জল ওঠে, এখন সবে জোয়ার শুরু হয়েছে। আর এই সকাল 9টার সময় যে এরকম দৃশ্য দেখতে পাবো, মানে এখানে যখন হাঁটা চলে অ্যাকচুয়ালি এখানে হাঁটতে পারবেন না, মানুষ হাঁটতে পারে না, কারণ এক হাঁটু কাদা থাকে। তো এর মধ্যে ঢুকে এখানকার মানুষেরা কাঁকড়া ধরে, বা সেই কাদার মধ্যেই তো কাঁকড়া পাওয়া যায়, তো কাঁকড়া ওঠে। এবার এখান থেকে কাঁকড়া ধরে তারপরে হচ্ছে শহরে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে সুন্দরবন জঙ্গল। এই জঙ্গল থেকে আরেকটু এগিয়ে গভীর জঙ্গলে গিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করা হয়। আর সেই মধু হচ্ছে একদম অথেন্টিক বনের মধু। আশপাশে গাছপালা রয়েছে, একটু ধাক্কাধাক্কি লাগছে বুঝতে পারছি, কিন্তু স্যাক্রিফাইস ছাড়া এত সুন্দর, এত মেসমেরাইজিং দৃশ্য দেখা যায় না। আর এই জঙ্গলেই বাঘ থাকে। হ্যাঁ বন্ধুরা, এই জঙ্গলেই বাঘ থাকে একদম। আমরা মানে জোয়ার চলছে বলে নৌকো নিয়ে ভেতরে আসতে পেরেছি, এটা আমাদের কপাল ভালো। ওই যে দূরে একটা বাদর হেঁটে যাচ্ছে, মানে একদম জঙ্গলি একটা বাদর দেখা যাচ্ছে। এই হলো, আমরা খাড়ি থেকে এখন বেরোলাম। এটা হলে আরেকটা খাড়ি, এপাশে হচ্ছে গিয়ে সমুদ্র নদী, আর এইদিকে হচ্ছে কি আমরা এখন যাচ্ছি। সাধারণত এইখানেই মাছ ফাছ সবাই ধরে। এইদিকে যে মাছ ফাছ ধরা হয় সেই স্পটে যাচ্ছি, যেখানে গেলে মোটামুটি সুন্দরবনের একদম অথেন্টিক বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখা যাবে, মাছও দেখা যাবে। সাথে দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে দাদারা আমাদের এখানে নিয়ে আসছে। দাদাদের সাথে পরিচয় করাবো আপনাদের। এখন এগিয়ে যাই, এবার একটু বসে নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, একা বোটের মধ্যে এভাবে দাঁড়িয়ে রয়েছি। আর বোটে নৌকোয় চড়ার অভ্যেস তো নেই, স্বাভাবিক পা দুলছে। তো বসে নিই, এবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জায়গা থেকে বাঘ পারাপার করে। The sun breaks the edge of the sky. Whispers of the wind ask us why.
We step into the unknown, hearts ablaze, bound by courage, lost in the maze. The road winds through valleys and peaks, a destiny that the spirit seeks. Through the shadows, the firelight glows, guided by the stars, where the river flows. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled, through storm and flame, through blood and stone. We'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. Echoes of battles from days long past, we forge ahead, the die is cast. Every scar tells a tale of the fight, of falling down and rising to the light. The mountains whisper secrets untold, of heroes forgotten, of treasures and gold. But our true prize lies beyond the gate, the bond we share, the twist of fate. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled, through storm and flame, through blood and stone. We'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. The winds may howl, the seas may rage, the book of life turns a perilous page. But hand in hand we will not fall, together we stand, we conquer it all. এখন আমরা জঙ্গলে এসেছি, তো এখানে যে দাদারা রয়েছেন তারা এখন জঙ্গলে যাবেন এবং আমরাও তাদের সঙ্গে যাবো জঙ্গলে। এবার দেখি জঙ্গলে কিভাবে যায়। তো এখানে গ্রাফি তুলে এখন জঙ্গলে নোঙর করা হলো। তাই এবার এই প্যান্ট ফ্যান্ট ছেড়ে হাফ প্যান্ট পরে যেতে হবে। মনে হচ্ছে যেটুকু কাদা রয়েছে জঙ্গলে সবসময় খালি পায়ে যাওয়া উচিত। এখন হাফ প্যান্ট পরে সম্পূর্ণ নেমে গেছি জঙ্গলে। তো এই জঙ্গলের ভেতরে এখন ঢুকছি। এই হচ্ছে জঙ্গল, আপনারা দেখে নিন। এই নদী থেকে জঙ্গলে ঢুকলাম, একটু গভীর জঙ্গলে। তাই এগোচ্ছি এবার ভেতরে। মানে এখানে তো কাদা রয়েছে যেহেতু নদীর পার, তো ভেতরের দিকে যত যাচ্ছি খুব শুকনো। আর বলে নাকি এখানকার মাটি খুব পবিত্র, এখানে নাকি টয়লেটও করতে নেই। এখান দিয়ে আমরা এগোচ্ছি এখন ভেতরের দিকে। তাই এখন আমরা আছি কোর জঙ্গলে। কোর জঙ্গল থেকে সামনের দিকে এগোচ্ছি। ওই দিক থেকে আমরা এসছি, তো ওইদিকে দেখতেই পাচ্ছেন পাড়ও দেখা যাচ্ছে না। তাই এখান দিয়ে এখন আমরা হাঁটছি। যাই হোক, প্রচন্ড ভয় লাগছে এখন, কারণ হচ্ছে গিয়ে জঙ্গলের ভেতরে আছি, সব জীবজন্তুই এখানে পাওয়া যায়। এবার আশেপাশে নজর রাখতে হচ্ছে কখন কি হয়ে যায় কি না হয়ে যায়। যাই হোক, আসার সময় আবার মা মনসার বাহন দেখেছি, তো এখানে আশেপাশে জীবজন্তু থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে জীবজন্তু না থাকাই ভালো। তো যাই হোক, দূর থেকে দেখাই ওদের সব থেকে বেটার হবে, কারণ কাছ থেকে তো দেখা প্রচন্ড রিস্কি হয়ে যাবে।
তা এখানে জঙ্গলে মানে যতটা সম্ভব আমরা গাছকে এড়িয়ে চলছি। ওকে, এই হচ্ছে হেতাল বন, দেখতে পাচ্ছেন আশেপাশে হেতাল গাছ রয়েছে। এখানে জঙ্গলের শান্তিটা আপনারা কিছুক্ষণ অনুভব করুন। আমরা এখন আছি হেতাল বনের ভেতরে। তো আমাদের জঙ্গলের এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো, কখন চেঞ্জ হয়ে যায় জানি না। তো সবাই একটু এগিয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, জঙ্গলটা উপভোগ করছি। জয় মা বনবিবি, মা বাঁচিও। তো যাই হোক, আশেপাশে দেখছি। বেশিক্ষণ এখানে একা থাকাটা উচিত না, সবার সাথে এগিয়ে যাওয়াটাই যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। তা এগিয়ে যাচ্ছি জঙ্গলের পথ ধরে। তো গাছ ধরে এবার এগোবো, কারণ এখানে শিকড়গুলো এত মজবুত না, মাটির নিচে শিকড়ে পা পড়লে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখান দিয়ে আমি বেরোনোর চেষ্টা করছি, বেরিয়ে গেছি। তো এখন একদম ঘন জঙ্গলে রয়েছি। তা এখন আমরা নদীর পাড়ে না, এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? দাদা একটা হাই করে দাও, একটু হাসি দিয়ে দাও। আরও দাদারা রয়েছেন, তাদের সাথেও আপনাদের দেখা করাবো, সঙ্গে থাকুন। এইখানে আমরা হরিণের পা আবার পেয়েছি, যথেষ্ট বড় হরিণের পাশাপাশি পা, একটা বড় হরিণের পায়ের গর্ত। বুঝতেই পারছেন মাটিটা যথেষ্ট গভীর হয়ে রয়েছে, অর্থাৎ হরিণটা কতটা বড় আপনারা আন্দাজ করতে পারবেন আশা করি। তা এবার আমরা এগিয়ে যাচ্ছি আর একটু ঘন জঙ্গলের দিকে। দাদা, যে জঙ্গলে যে মেয়ে আছে, সেই মেয়ের তো বড় বড় দাঁত, সেই মেয়ে কামড়াবে না তো? দেখা যাক, সামনে যদি আসে তো ওই তখন দেখা যাবে। সেই মেয়েকে বিয়ে করে তো বাড়িতেও রাখা যাবে না। এটা হচ্ছে মৌচাকের করে, এই চাকের বছরে এসে মৌচাক বসবে। আচ্ছা, এখান থেকে মৌচাক কাটা হয়েছে, তো এই চাকেই দাদা বলছে এবারে মৌমাছি এসে এখানে আবার একটা বিশাল বড় মৌচাক বানাবে। এখন আমরা আবার বোটের দিকে এগোচ্ছি। এখানে একটু শক্ত মাটি আছে আর আশেপাশে প্রচুর হরিণের পায়ের চাপ। ভোরবেলা এখান থেকে অনেক হরিণ যাতায়াত করেছে। এবার ধীরে ধীরে বোটের ধারে এসে গেছি। তো পরিচয় আপনাদের সবার সাথেই করাবো, আপাতত এগোই, ধীরে ধীরে বোটের দিকে উঠি। এখন আমরা এগোচ্ছি নৌকার দিকে। এই যে সামনে আমাদের নৌকা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? আর আপনাদের একবার সুন্দরী গাছের যে শ্বাসমূল হয়, The mountains whisper secrets untold, of heroes forgotten, of treasures and gold. But our true prize lies beyond the gate, the bond we share, the twist of fate. Onward we ride to the edge of. তা বন্ধুরা, এখন আমরা এই দুপাশে জঙ্গল, মাঝখানে নদীর খাড়ি, সেখানে দাঁড়িয়ে রয়েছি নৌকো নিয়ে। দুই দাদা জঙ্গলে রয়েছে, তারা একটু পরে আসবে, তো তাদের জন্য নদীর মাঝখানেই অপেক্ষা করছি, কারণ ধীরে ধীরে ভাটা হচ্ছে এবং নদীর যে দাঁড়টি রয়েছে সেই দাঁড়টি মানে নৌকো থেকে ঝোলানো রয়েছে দাঁড়টি। কারণ হচ্ছে গিয়ে যত ভাটা হবে ওই দাঁড়টা যদি মাটিতে ঠেকে
সেই অনুযায়ী জলের উচ্চতা এরা বুঝতে পারে এবং সেইটা অনুমান করবে, অনুমান করে সময় অনুমান করে দাদারা জঙ্গল থেকে বেরিয়ে নৌকায় আসবে এবং জল থাকা অবস্থায় আমরা নৌকা বেয়ে এখান থেকে বাইরে বেরোবো। 5 জন আসো আরে, তার মানে আমরা ওই 5 জন আসি সেটা কাঁকড়া মারার জন্য ওই খ্যাপে, আর যখন ওই ওই রাউন্ডে আসি ডেলি যাওয়া আসা 8 জন 9 জন, ওই গরমের সময় এ নৌকা আসা হয় প্রায় 18 থেকে 19 জন লোক। 18 থেকে 19 জন লোক এই নৌকায় উঠতে পারে। গরমের সময় বর্ষার সময় কী করে যায়, সকালে বেরোয় আবার সন্ধ্যায় ফিরে যায়। আর যেদিন ধর থাকবে, থাকার জন্য যদি আসে তাহলে ওই 5 জন। এই নৌকাটাও দেখতে হবে তো, রাত্রিবেলায় ঘুমানোর জায়গাটাও দরকার। তখন ওই সময় তখন সরিতে কিছু থাকবে না। মানে তখন হচ্ছে কি থাকবে না, এই ছাউনি মানে কিছু থাকবে না। ছাউনি ফাউনি সব তুলে দেবে নৌকার। আচ্ছা, For the tales we'll tell, the songs we'll sing, will echo forever. তাই এই যে দেখছেন দাদারা এসে গেছে, দাদারা অনেক খাটনি গেছে, আজকে কাঁকড়া ধরেছেন অনেক। The sun আমরা এখন দেখবো। edge of the sky. Whispers of the wind ask us why. We step into the unknown, hearts ablaze. বাপরে বাপ, বিশাল বড় একখান আছে তো, 1 2 3 4 5 6 7খানা কাঁকড়া আছে, বিশাল বড় বড় কাঁকড়া রয়েছে। যেখানে তুলে রাখে লাগবে তো, রেখে দাও। আশা করছি শুনতে পাচ্ছেন কাঁকড়ার কর্মর শব্দটা। Edge of the world. Banners high, your fate unfurled. Through storm and flame, through blood and stone, we'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. Echoes of battles from days long past, we forge ahead, the die is cast. Every scar tells a tale of the fight, of falling down and rising to the light. The mountains whisper secrets untold, of heroes forgotten, of treasures and gold. এখন নৌকো করে আমরা যাচ্ছি আরো গভীরে। হাঁটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আরো গভীরে বলতে গেলে জঙ্গলের এক প্রান্তে আমরা ছিলাম, সেখান থেকে বেরিয়ে মূল ধারা ধরে আবার একটু এগিয়ে আরো একটা খাঁড়ির ভেতরে যাচ্ছি, এগোচ্ছি। এরকম ভাবে বোটে দাঁড়িয়ে রয়েছি, যথেষ্ট রিস্কি, সবাই চেষ্টা করবেন না। যাই হোক, একটু আগে একটা ছোট্ট কুমিরের বাচ্চা দেখলাম, মানে ওই নদীর চরে বসেছিল, রোদ পোহাচ্ছিল, শীতকাল, রোদের ঠান্ডা রক্ত, আপনারা সবাই জানেন। তো শুয়োরও দেখলাম, আর আশেপাশে তাকিয়ে রয়েছি। The winds may howl, the seas may rage, the book of life turns a perilous page, but hand in hand we will not fall. Together we stand, we conquer it all. Onward বন্ধুরা, পেঁয়াজ কাটা হচ্ছে। আপনারা হয়তো কেউ জানেন না পেঁয়াজ কিভাবে কাটতে হয়। মুছে নি, যে তাদেরটা হ্যাঁ একটা কানা দিয়ে মুছে নি। এইভাবে পেঁয়াজ কাটা হয়, সবাই শিখে নিন। এই সুন্দরবনের নদীর মাঝখানে ফুড ব্লগ চলছে। এটা যেন কোনোভাবে তুই ছাড়িস না, তাহলে কিন্তু তোর রিভিউ কমে যাবে। এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা, এই ফুড ব্লগটা স্পেশালি দীপঙ্করদার ফুড ব্লগ, ঠিক আছে? যে চ্যানেলটার নাম হচ্ছে দীপঙ্কর ফুডস। ওখানে এরকম ফুড ব্লগ দেখা যায় যেখানে পেঁয়াজ কাটা শেখানো হয়, শশা ছোলা শেখানো হয়, তার সাথে সাথে আলু ভাজা, মুড়ি মাখা। থালাটা কে দিল? ওই চ্যানেলে আমি শুধু থালা ধোয়ার কাজ করি। দীপঙ্করদার ফুড ব্লগে সামিল হয়েছে প্রসেনজিৎ দা। আমি বাসনটা জল দিয়ে ধুয়েছিলাম, আমি থালা ধুয়েছিলাম, প্রসেনজিৎ দা গামলা ধুচ্ছে মেজে। আর যার ফুড ব্লগ সে এরকম
শুয়ে রয়েছে এলিয়ে। দুই ভাই কাজ কাজ। যার ফুড ব্লগ সে আমাদের অর্ডার দিচ্ছে, এইটুকুই ফুড ব্লগ। Lost in the maze, the road winds through valleys. একটা পা দিয়ে ধরে রাখতে হবে এরকম ভাবে। A destiny that the spirit sees. এবার এরকম মারতে হবে। Through the shadows, the firelight প্যাচটা এরকম দিচ্ছ তো। guided by the stars, where the river flows. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled. Through storm and flame, through blood and stone, we'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. এই বাবা, যা Battles from days long কোমর জলে। past, we forge ahead, the die is cast. Every scar tells a tale of the fight. Falling down, পেছন বেঁধে গেছে। rising সামনে আসো, সবাই সামনে আসো। light. The mountains whisper secrets untold, of heroes forgotten, of treasures and gold. But our true prize lies beyond the gate, the bond we share, the twist of fate. Onward we ride এরা বকটা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। to the edge of the world. ভাবতে পারছিস কতটা কম জল? Banners high, our fate unfurled. Through storm and flame, through blood and stone, we'll find the এই হলো নৌকার উনুন। our soul. ভেতরে কাঠ রয়েছে, এখানে কাঠ সরিয়ে এই কাঠের তলায় ছোট ছোট কাঠ অথবা কয়লা থাকে, যেগুলো দিয়ে এই উনুনে রান্না বান্না করা হয়, করে এই নৌকায় বসে খাওয়া হয়। Book of life, তো এখন a pair আমরা রয়েছি এখানে, ভাটার মধ্যে আটকে রয়েছি। but hand in hand. এখান থেকে জোয়ার হলে আমরা বেরিয়ে যাব। Fall, together we stand. সবাই রেস্ট নিচ্ছি। Conquer it all. Onward we ride to the edge কটা of বাজে? the world. Banners high, দুটো। our fate unfurled. Through storm and সময় এখন 2টো বাজে। মোটামুটি সকালবেলা 8টা নাগাদ নৌকায় উঠেছিলাম। তা এখন আমরা এই খাঁড়ির মধ্যে রয়েছি, মানে এক প্রকারে বলতে গেলে আটকাই পড়ে রয়েছি। দুপুরবেলা 2টো বাজে। কিছুক্ষণ পরে যদি জোয়ার আসে, নৌকাটা মাটির তলায় আটকে রয়েছে, তো নৌকাটা ভেসে উঠবে আর আমরা তখন নৌকা নিয়ে বেরোতে পারবো। echo forever like an eternal. ততক্ষণ পর্যন্ত রেস্ট নিয়ে নিই একটু বেশি করে। The sun breaks the edge of the sky. Whispers of the wind ask us why. We step into the unknown, hearts ablaze. এইগুলো হচ্ছে এক প্রকারের শামুক বা শেল টাইপের, এগুলোকে বলা হয় নোনা। তো এগুলোর ধার বলে নাকি ব্লেডের থেকেও 3 গুণ বেশি। এগুলো এরকম নদী মানে ভাটা হলে নদী থেকে জেগে ওঠে, আর এগুলোতে পা কাটলে বোঝাও যায় না যে পাটা কেটেছে। পান কৌড়ি। Stars, where the river flows. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled. Through storm and flame, through blood and stone, we'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. Echoes of battles from days long past, we forge ahead, the die is cast.
Every scar tells a tale of the fight, of falling down and rising to the light. The mountains whisper secrets untold, of heroes forgotten, of treasures and gold. But our true prize lies beyond the gate, the bond we share, the twist of fate. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled, through storm and flame, through blood and stone. We'll find the place where legends are sown. On this epic journey we rise, we roam. The winds may howl, the seas may rage, the book of life turns a perilous page. But hand in hand we will not fall. Together we stand, we conquer it all. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled, through storm and flame, through blood and stone. We'll find a place where legends are sown. On this epic journey we rise, we roam. As the horizon greets the setting sun, our journey ends, yet it's just begun. For the tales we'll tell, the songs we'll sing, will echo forever like an eternal spring. The sun breaks the edge of the sky. Whispers of the wind ask us why. We step into the unknown, hearts ablaze, bound by courage, lost in the maze. The road winds through valleys and peaks, a destiny that the spirit seeks. Through the shadows, the firelight glows, guided by the stars, where the river flows. Onward we ride to the edge of the world. Banners high, our fate unfurled, through storm and flame, through blood and stone. We'll find the place where legends are sown. এখন বিকেল 5টা বেজে গেছে। আশা করছি বুঝতেই পারছেন আশেপাশের দৃশ্য দেখে। যাই হোক, বিকেল 5টার সময় আমরা নৌকা নিয়ে ফিরছি ঘাটের দিকে। এবার নামবো। নামার আগে একবার তাদের সাথে কথা বলে নেব। আজকে বেশি কিছু না, অল্প স্বল্প কাঁকড়া ধরা হলো, তা সেই সমস্ত কাঁকড়াগুলো আপনাদের দেখিয়েছি। আর আমরা এখান থেকে বেরিয়ে, মানে এই বাড়ি থেকে বেরিয়ে মূল নদীর দিকে ঢুকছি। এই হচ্ছে মূল নদী। আর এইখানে যে জায়গাটা দেখছেন, এই মানে এই দ্বীপের চরটা ওইখান পর্যন্ত বিস্তৃত। এই দ্বীপের চরে মনে হয় প্রচুর মাছ আছে, তাই অনেক পাখিদের সমাহার দেখা যাচ্ছে ওখানে। এছাড়া আশেপাশে আরো অনেক পাখি উঠছে। A perilous page, but hand in hand we will not fall.
তিনজনে মিলে, আর সঙ্গে আমাদের ভাই ছিল ধীরেন ভাই, তো তিনজনে মিলে আজকে আমাদের নৌকায় সফর করিয়েছে পুরো সুন্দরবন। আমরা সুন্দরবনের ভেতরে গিয়েছিলাম, অনেকক্ষণ ঘুরেছি। এই সুযোগ করে দেওয়ার জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ। তাদের সাথে আবার দেখা হবে। এখন রাত হয়ে গেছে, আপনারা বাড়ি যাবেন, সেই জন্য আপনাদের এখন ছাড়তে হবে। তো এই দাদাদেরকে চিনে রাখুন, একবার হাই বলে দিন সবাই মিলে। আমরা ঘুরে ঘুরিয়ে নিয়ে আসলাম, যদি আপনাদের ভালো লাগে আপনারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তার নিরঞ্জন দার নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের ভিডিওর সঙ্গে, তা আপনারা সেই ভিডিওর মাধ্যমে নিরঞ্জন দার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ নিরঞ্জন দা।